কোন কুত্তারে জিজ্ঞাসা করিস যে কুত্তা তুই সেজদা দেস না কেন, কুত্তা তোকে বলবে আমারে আল্লাহ সেজদা দিতে বলে নাই, এই জন্য সেজদা দেই না। তোরে সেজদা দিতে বলছে তবুও তুই দেস না। খোদার কসম যদি কুত্তার জবান থাকতো তো কুত্তা তোরে বলতো তুই আমার চাইতে নিকৃষ্ট, আমার চাইতে নিকৃষ্ট, আমার চাইতে নিকৃষ্ট। কুত্তায় তোরে বলতো বেটা, কুকুরে তোকে বলতো, কুকুরে যদি কুত্তার জবান থাকতো ও বলতো আমি সেজদা এ কারণে দেই না, আমাকে আল্লাহ সেজদা দিতে বলছে। আল্লাহ কুকুরকে সেজদা দিতে বলছে? শুকরকে আল্লাহ সেজদা দিতে বলছে? গরুকে আল্লাহ সেজদা দিতে বলছে বেটা? তো এই কারণে সে সেজদা দেয় না। তুই নাফরমানকে তো সেজদা দিতে বলছে বেটা, বলো না বাপ। মুসলমানের ঘরে ঘুমাও কেমনে, ইমানদারের ঘরে ঘুমাও কেমনে? নিজের মুসলমান বলো, কোন লজ্জায় বেঈমানের চুল রেখে মুসলমান বলস কেমনে বেটা? শরীর নাপাক, পেশাব করে একবারও টয়লেট পেপার ব্যবহার করো না, পানি ব্যবহার করো না, এমন নিকৃষ্ট নাফাক, এমন দুর্গন্ধওয়ালা অপদার্থ নিজেকে মুসলমান বলস কেমনে বেটা? বল বেটা। শেষ হিসাব, আমি যদি আর কোনোদিন আসতে না পারি, একবারই আসলাম, একবারই আসলাম, একবারই বলে গেলাম, একবারই বলে। আত্মপরিচয় ছিল তোমার জন্য আমি আটকাবো না, আমার জন্য তুমি আটকাইতা না। তোমার রাত তোমার কাছে, আমার রাত আমার কাছে। তোমার সূর্য তোমার জন্য ওঠে, আমার সূর্য আমার জন্যই ওঠে। তোমার আল্লাহ যিনি, আমার আল্লাহ তিনি। কাজে কেউ কাউরে তোমরা আটকাবে না দুনিয়া, কিন্তু আখিরাত চলতে পারবে না। দুনিয়া তো আল্লাহ কাফির বেঈমানেরও আটকায় না বাবা। এই ছেলেরা, বাবারা, বয়স্কদেরকেও বলি, বয়স্ক মুরব্বী যারা এখনো বিড়ি খান, সিগারেট খান, বয়স্ক যারা এখনো টেলিভিশনে চা দেখেন, চা দোকানে নর্তকীর নাচ দেখেন, টেলিভিশন নাটক সিনেমা দেখেন, বয়স্ক মানুষ যারা এখনো সুদ খান, কিস্তি নেন, বয়স্ক মানুষ এখনো যারা কথায় কথায় গালি দেন, হারাম উপার্জন করছেন, হারাম কাজ করছেন, আপনারও লজ্জা কম, শরম কম, হায়া কম, আপনারও বিবেক বুদ্ধি বিবেচনা কম। 60 বছরও আকল এখনো যদি জাহান্নামের ভয় না আসে, আখিরাতের ভয় না আসে, কবরের কথা মনে না পড়ে, এই বুড়া চাচা, তাইলে আর কবরের কথা মনে পড়বে কোন বছর? বলো না বাপ, তুমি আমার বাপ, বলো। 60 বছরও কি একজন বয়স্ক মুসলমান ওনার আখিরাত মনে করার সময় হয় নাই? তো উনি এখনো বিড়ি খাবে, উনি এখনো টেলিভিশন দেখবে। যে মা, যে বোন, যে নারী মুসলমানের ঘরে, যে বিবি, যে কন্যা, যে বোন, যে মা প্রতিদিন বেপর্দা, বেহায়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় ও কোনো নারী না, ও কোনো নারী না। নারী বলে তাকে পর্দায় থাকে যে, নারী বলে তাকে আড়ালে থাকে যে, নারী বলে তাকে নিজেকে লুকিয়ে রাখে যে, নারী বলে তাকে নিজেকে লজ্জায় রাখে যে, নারী বলে তাকে নিজেকে আবরণে ঢেকে রাখে যে, নিজে নিজের রূপ প্রদর্শন করে, যে নিজের যৌবন প্রদর্শন করে, যে নিজের শরীর প্রদর্শন করে, যে বিবাহ বহির্ভূত কোন পুরুষের সাথে, ছেলের সাথে হারাম সম্পর্ক করে, ও কোনো নারী না, ও কোনো বেডি না, ও কোনো মহিলা না, ও প্লাস্টিক। প্লাস্টিক, প্লাস্টিক। ঢাকা শহরে প্রাইভেট কারে কয় প্লাস্টিক? হ্যাঁ হ্যাঁ, ঢাকা শহরে প্রাইভেট কারে কি কয়? বাসওয়ালারা, বাসের কন্ট্রাক্টর, হেল্পাররা, বাসের ড্রাইভারের ওস্তাদ নামে প্লাস্টিক। আমি কই কিতেরে কস, প্রাইভেট কারের দাম তোর বাস 3টার সমান হইব, তোর এই লক্কর চক্কর বাস তে কয় বলি এটা বলে প্লাস্টিক। ওই নারী প্লাস্টিক, ওই নারী শোপিস, ওই নারী প্রদর্শনের বস্তু। তার মধ্যে নারীত্ব যেটা, নারী মানেই তার স্বভাবজাত হায়া, লজ্জা, শরম, তার রক্তের ভিতরে, অস্তিত্বের ভিতরে নিজেকে ঢেকে রাখা, আড়াল করে রাখার এই তবিয়ত আল্লাহ তাকে সৃষ্টিগতভাবে দিয়েছেন, যে এটা ছিঁড়ে ফেলে, পর্দা নষ্ট করে ফেলে, তার মধ্যে নারীত্ব আর নারী সুলভ স্বভাব তার আর বাকি থাকে না। আমাদের মা চাচিরা এখনো সাক্ষী আছে,
প্রত্যেক ঘরে ঘরে এখনো মা চাষি দাদিরা আছে, যারা আছে তারাই সাক্ষী দেবে। তাদের ছোটবেলা তারা, তাদের যৌবনকাল তারা স্বামীর বাড়ি বাপের বাড়ি গেছে আসছে, তো শতভাগ বোরকা পড়ছে, এরপরে হাতের মধ্যে ছাতা রাখছে, এরপরে রিক্সা। আমার পুরা মনে আছে, আমার স্পষ্ট মনে আছে আমার মা চাষিদের কথা, আমার বড় খালার কথা, যে মা খালা রিক্সার মধ্যে যে চারদিকে কাপড় লাগাইতো, কাপড় লাগাইয়া আমি নানার বাড়ি গেছি। আল্লাহর কসম তো বাফেট আমার নিজের মনে আছে। ছিল না আগে? ওনারা বোকা ছিলেন, আর এখন বাজারে বাজারে ঘুরে যেসব বেরিয়ে বুড়ি সালাদ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অতএব প্রিয় ভাই আমার, বন্ধু আমার, কেন আল্লাহর নাফরমানি করছো বাপ? আল্লাহকে ছেড়ে দিলা কেন বাপ? আমি বলছিলাম ওই কথাটা আবার বলি, যেখান থেকে আমি চলে গেছি। কথাটা ছিল এই, আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, বন্ধু আপনি কালেমার দাওয়াত দেন, ইমানের দাওয়াত দেন, মক্কার জমিন ঘুরে ঘুরে আপনি দাওয়াত দেন। তবে মনে রাখবেন বন্ধু, দাওয়াত তো আপনি দিবেন সবাইকে, আর আমার দ্বীনের জন্য, আমার ইসলামের জন্য, আমি আল্লাহর কালেমার জন্য আগামীর পৃথিবীতে ইসলামকে সারা বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য আমি যে কয়জন লোক আমার লাগবে, আল্লাহ যেন বন্ধুকে বলছে, বন্ধু আপনি বলতে থাকেন সবাইকে, আর আমার লোক লাগবে যে কয়জন, এটা আমি আল্লাহ নিয়ে নেব। এই জন্য আল্লাহ আবু বকরকে তো নিচে, আবু জেহেলকে তো ছুঁড়ে ফেলে দিছে, ওমরকে তো নিচে, আবু লাহাবকে তো ছুঁড়ে ফেলে দিছে, ওসমানকে তো নিচে, তো উতবা সাইবা ওদেরকে তো ছুঁড়ে ফেলে দিছে বাপ। কিন্তু আবু জেহেল ভাত খায় না, আবু জেহেল দুনিয়া ভোগ করে না। আল্লাহ বলছে দুনিয়া তো ভোগ করতে দেব সবাইকে, কিন্তু আমার দ্বীনের জন্য, সেজদার জন্য, কালিমার জন্য, ইসলামকে বিশ্বময় প্রচার করার জন্য যে কয়জন সাহাবা লাগবে বন্ধু আপনার, ওগুলো আমি নেব। এই জন্য হযরতে বেলালের বাড়ি মক্কাতেও না, মদিনাতেও না। হযরতে বেলাল তো আফ্রিকান, ইথিওপিয়া, এখনকার মানচিত্রে বলে ইথিওপিয়া, হাবাসা। তো ওইখান থেকে আল্লাহ টেনে এনে নবীর সাহাবা বানাইছে। হযরত সালমান, ওনার বাড়ি তো মক্কা মদিনা না, পারস্য, ইরান, ওখান থেকে টেনে এনে আল্লাহ মুসলমান সাহাবী বানাইছে। হযরত সুহাইব একজন সাহাবী ছিল, ওনার বাড়ি হলো রোম, মানে আজকের ইটালি, ইটালি ওনার বাড়ি। তো ওইখান থেকে মালিক টেনে এনে ওনারে নবীর সাহাবী বানাইছে। হযরত আবু যার গিফারি, ওনার বাড়ি মক্কা মদিনা না, গিফার গোত্র, আরবের বহু দূরের গোত্র, ওইখান থেকে টেনে এনে মালিক নবীর সাহাবী বানাইছে। নবীর সাহাবী আবু হুরায়রা, ওনার বাড়ি মক্কাও না, মদিনাও না, ওনার বাড়ি দৌস গোত্র, আরবের বহু দূরের গোত্র, ভিন্ন এলাকার, ওইখান থেকে টেনে এনে নবীর সাহাবী বানাইছেন। হযরত তুফাইল ইবনে আমর আদ-দাউসি, উনি মক্কারও না, মদিনারও না, অন্যখান থেকে এনে আল্লাহ তার সাহাবী নবীর সাহাবী বানাইছেন। অথচ আবু জেহেল, আবু লাহাব জন্মের দিন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন জন্মগ্রহণ করছে, সেদিন থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জেহেল, আবু লাহাব চিনে। সেদিন থেকে পুরাটা সময় দেখছে, 40টা বছর দেখছে। বদরের যুদ্ধের দিন আবু জেহেল মারা গেছে, তাহলে বদরের যুদ্ধ হয়েছে মক্কার 13 বছরের পরে, মদিনার প্রথম বছর 1 বছর পরে, তাহলে ইসলাম প্রচারেরও 14 বছর পরে বদরের যুদ্ধ হয়েছে। আগের 40, পরের 14, 54 বছর টানা আবু জেহেল বাড়ির কাছে থাইকা ঘরের সামনে, মক্কা ঘর, আল্লাহর ঘর কাবার পরে সর্বপ্রথম যেই মানুষটার ঘর ছিল, তার ঘরে আবু জেহেলের ঘর। আবু জেহেলের ঘর আর আল্লাহর ঘরের মাঝখানে আর কারো ঘর ছিল না। প্রথম ঘর কার? কথা বলে না, আবু জেহেলের ঘর। বেটা নবীকে 54 বছর সে সকাল দুপুর রাত দেখছে, কিন্তু মালিক বলে আমার পছন্দ হয় নাই, আমি নিলাম না, আমি দূরের বেলালকে নিলাম। আমি নিলাম না। এই জন্য ছেলেরা মাতবরি করো না, আব্বা তুমি মনে করো না তুমি খুব রঙে আছো, না বাবা তুমি খুব সুখে আছো, না বাবা সুখে নাই। গুনাহ কাউকে সুখ দেয় না, গুনাহ কাউকে ইজ্জত দেয় না, চরিত্রহীনতা কাউকে সম্মান দেয় না। এটা তোমারও কষ্ট দিবে, তোমার আগামী জেনারেশনকেও কষ্ট দিবে। 50 বছর পরে হইলো, 100 বছর পরে হইলো, পরবর্তী কেউ বলবে তোর দাদা বাটফারা ছিল,
তোর দাদা হারাম খোরা ছিল, তোর দাদা গ্রামে ধরা খাইছে, আমরা জানি। যা বেটা লম্বা কথা কইস না, সর। তাইলে তোমার আজকের পাপ তোমাকেও কষ্ট দিবে, তোমার আগামী জেনারেশনকেও লাঞ্ছিত করবে, অপমানিত করবে। তোমার গুনাহ তোমারে ছাড়বে না, আল্লাহর কসম গুনাহ ছাড়বে না, আমার জন্য না, তোমাদের জন্য গুনাহ ছাড়বে না রে বাপ। গুনাহ লাঞ্ছিত করবে, গুনাহ অপমানিত করবে, গুনাহ আগুন লাগায় দিবে, গুনাহ জাহান্নাম জ্বালায় দিবে, গুনাহ কবরে ধাউ ধাউ করে আগুন জ্বালাবে, গুনাহ তোমার দুনিয়ার জীবনটাও নিঃশেষ করে দিবে, গুনাহ তোমার বংশধরকেও বেইজ্জতি করবে। আজকের পৃথিবীতে আবু জাহেলের নামে কোনো বংশধর নেই, আবু লাহাবের নামে কোনো বংশধর নেই, ফেরাউনের কোনো বংশধর নাই, নমরুদের কোনো বংশধর নেই। ফেরাউনে না ডুবে গেছে, যার বংশধর কি হইল? নমরুদে না ধ্বংস হয়েছে, তার বংশধর কই? আবু জাহেলে না বদরের যুদ্ধে মারা গেছে, তার বংশধর কই? আবু লাহাবের বংশধর কই? অতএব দোস্ত আমার, আমি অনুরোধ করছি, একটা মাহফিলের মূল মাকসাদ আমার দিলটা জাগায় দেওয়া, একটু হলো বিবেক জাগিয়ে দেওয়া। এই জন্য বলছি মোবাইল বন্ধ করতে। বাবা তুমি মনে রাখো, আগামী দিনে ইনশাআল্লাহ আমি একটা ছেলেকেও বলি, যদি কোনোদিন এই বন্ধুর কথা মনে রাখো, শুধু বাংলাদেশ না, ইনশাআল্লাহ আল্লাহর কসম, কোরআন সুন্নাহর আগামী দিনের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে শেষ কি হবে, ইসরাফিল কিভাবে ফু দিবে, ওই পর্যন্ত পৃথিবীর সমস্ত কথা তিনি বলে গেছেন, বলে গেছেন। আমরা নিজে হাদিস পড়ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী আবু যায়েদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসলিম শরীফের হাদিস, তিনি বলেন একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পরে মসজিদে নববীর মিম্বারে বসে আমরা সাহাবাদের উদ্দেশ্যে বয়ান শুরু করছেন। কখন? ফজরের নামাজের পরে। উনি বলছেন, কসম খোদার ভাইয়া, হাদিস আছে, নবীজি ওই দিন মাগরিবের নামাজের আজানের সময় পর্যন্ত শুধু নামছে, নামাজ পড়ছে জোহর আসর, আর ফজরের পর থেকে মাগরিবের ওয়াক্তের টাইম পর্যন্ত আল্লাহ রাসূল শুধু বলেই গেছে, বলেই গেছেন, বলেই গেছেন। নবীজির জীবনের লম্বা বয়ান এটা করছেন। তো ওই সাহাবী বলছেন, কি বলছেন এত লম্বা, মানে এই পুরো টাইম কইল কি? তো ওই সাহাবী বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন ইসরাফিলের ফু পর্যন্ত পৃথিবীর কায়নাতে কি কি হবে সবটা বলছে। সাহাবী বলেন, আমরা কেউ কিছুটা মনে রাখছি, কেউ কিছুটা ভুলে গেছি, কারণ ফজরের পরে শুরু হয়েছে, মাগরিব পর্যন্ত মনে করেন 8 ঘন্টা, তো এত লম্বা ওয়াজ কি মুখস্থ রাখা সম্ভব? তিনি বলেন, আমরা কিছু তো ভুলে গেছি, কিছু মনেও রাখছি, কিন্তু সুবহানাল্লাহ, সাহাবী বলেন, কিন্তু এরপরে আমাদের অবস্থা হয়েছে, ওই যে মনোযোগ দিয়ে শুনে রাখছি, কানে তো শুনছি, দিলের মধ্যে তো জমা হয়েছিল, এবার যখনই পরবর্তীতে কোনো একটা ঘটনা ঘটতো আমাদের তৎক্ষণাৎ মনে পড়তো, নবী তো এমনটাই বলছেন। বুঝেন না? তখন না মনে হয়েছে ভুলে গেছি, কিন্তু ঘটনার প্রেক্ষাপট আসলে মনে হইতো যে হ্যাঁ, আল্লাহ রাসূল তো এভাবে বলছে। তাইলে আমার বলার উদ্দেশ্য হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বর্ণনা কিয়ামত পর্যন্ত যা হবে, এই বর্ণনার আলোকে আগামীর বর্ণনা এটাই যে ইসলামের বিজয় হবে। বিশ্বাস করেন, আগামীর বর্ণনা এটাই। আগামীর সময় মাহদী আসবে, দাজ্জাল বের হবে, হ্যাঁ, সারা পৃথিবীময় মাহদী ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নেমে আসবেন, পৃথিবীময় কালেমার পতাকার বিজয় হবে, সারা বিশ্ব একসাথে আল্লাহর খেলাফত, ইসলামের খেলাফত মাহদীর নেতৃত্বে প্রতিষ্ঠিত হবে। আল্লাহর কসম, নবী বলছে, যদি তোমাদের শুনো যে কিয়ামতের আর একদিন বাকি, আর একদিন, তাহলে ইয়াকিন রাখো উম্মত মাহদী আসবে, ইসলামের বিজয় হবে, পতাকা উঠবে, ইসরায়েলের শেষ ইহুদি কুত্তাটাও হেরে যাবে, পৃথিবী থেকে ইহুদি নিশ্চিহ্ন হবে, ফিলিস্তিনও টিকবে, গাজাও টিকবে, মুমিনের বিজয় হবে,
ইনশাআল্লাহ কসম আল্লাহ, আমি যদি একটা লাইন বলতে চাই ইনশাআল্লাহ আমি বুঝাইতে পারবো। আমার জিন্দেগির পড়ালেখা আছে এই বিষয়ের উপরে, আমি কিশোর নওজোয়ান এবং এই বিষয়ের উপরে আলহামদুলিল্লাহ পড়ি সারা দিন রাত। তাইলে ইসলামের বিজয় হবে এবং উপযুক্ত পরিমাণ নওজোয়ান মুসলিম যুব সমাজ, ইমানদার যুবক আল্লাহর দ্বীন বিজয়ের জন্য শুধু বাংলাদেশ না বরং সারা পৃথিবী নয়, ইসলামের বিজয়ের জন্য মাহাদির সৈনিক হওয়ার জন্য যে পরিমাণ সৈন্য দরকার, মুজাহিদ দরকার, ইমানদার যুবক দরকার, আল্লাহ সেটা ঠিকই নেবে। কিন্তু ওই যে দোস্ত, আমি হাত জোড় করে বলি ভাই, যদি তোমারে না নেয়, আমার আব্বা যদি তোমারে না নেয়, মালিক তো আগেই বলছে, সেদিন নবীরও বলছে, বন্ধু আপনি তো দাওয়াত দেন, জানে ওনার আমি নিমু, তা আবু বকরকে তো আমি আল্লাহ নিছি, আবু জাহেলকে আমি নেই নাই। তোমারে যদি না নেয় তখন কি হবে বাপ? তুমি যে এক ওয়াক্ত নামাজ পড়ো না, তো তোমার কেমনে নিব? তোমার মালিক তোমার উপরে খুশি হবে কিভাবে? সাহাবাই কেরামের 14 বছরের ছেলে, স্পষ্ট হাদিস আছে, হযরত রাফি ইবনে খাদিজ, জুনদুব ইবনে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যুদ্ধের ময়দানে, বদরের যুদ্ধে ওনারা একজনকে তো পায়ের বুড়া আঙ্গুলের মধ্যে ভর দিয়া নিজের একটু লম্বা দেখাইয়া যুদ্ধে শরীক হয়ে গেছে, বয়স কম, 15 বছর কিংবা তার চাইতে কম। আর আরেকজন রে উনি খেয়াল কৌশল এটা বুঝে নাই, উনি স্বাভাবিক দাঁড়াইছে দেখে ওনার সাইজে ছোট মনে হয়েছে, ফিরাই দিছে। উনি ওনার বাবার কাছে, এই সাহাবি, এই ছেলে কিশোর সাহাবি ওনার বাবার কাছে বলছে, আব্বা আমার তো নবী ফিরাই দিল, আপনি নবীকে বলেন ওরে যে নিচে, আমি ওর লগে যদি কুস্তি লড়ি আমি ওরে হারাই লইতে পারবো, আমার শক্তি বেশি, আমারে কম নিতে কম। বাবা নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলছি, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান তো যুদ্ধে যেতে ভীষণ আগ্রহী, আর ও বলতেছে ওরে হারাই ফেলতে পারবে, আপনি ওরে অনুমতি দিচ্ছেন একটু লম্বা মনে করে, কিন্তু আমার সন্তানের গায়ে শক্তি বেশি, ওরে কুস্তিতে হারিয়ে ফেলবে। আল্লাহর নবী বললেন ঠিক আছে ডাকো, দুইজনকে নবী ডাইকে বলছে ঠিক আছে কুস্তি লড়ো। হযরত সামুরা ইবনে জুনদুবের কাছে রাফি ইবনে খাদিজ কুস্তিতে হেরে গেছে, এই যিনি চান্স পাইছিল আর কি, আল্লাহর নবী বলছে হ্যাঁ চলো তোমাকেও শরীক করে নিলাম। আর তোমরা কি করছো বাপ? তোমরা কি করছো? বেঈমান তোমাদেরকে নিয়ে বাঁদর খেলা খেলতেছে, ডুগডুগি বাজার, এরকম একটা ছোট্ট ডুগডুগি ঢোলের মতো, এটা এরকম ঘুরাইলে বান্দর নাচে। আহা বেঈমান তোমাদেরকে একবার বলে চুল এদিক দিয়ে বাড়াও, তুমি বাড়াই দিলা। আরেকবার বেঈমান মুশরিক ইহুদি আল্লাহর দুশমনরা তোমারে বললো চুল এদিক দিয়ে কাটিং করো, তুমি এন্দিও করলা। একবার সামনে বাড়াইতে করলো, তুমি এন্দিয়া বাড়াইলা। তোমারে কত রঙের প্যান্ট, কত জামা, কত গেঞ্জি, কতভাবে তোমারে নাচাইলো, তুমি কি একবারও ভাবলা না যে আমি মুসলমান, আমার নিয়ে এরম করে কা, আমি এত রঙে সাজবো কেন? আমার আল্লাহ নাই, আমার একজন রাসূল নাই, আমার কোনো ধর্ম নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর আমাদের জন্য কাঁদে নাই? কথা বলে না? নবী আমাদের জন্য কাঁদে নাই? হাদিসে আছে বাপ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবীজির স্ত্রী বলছেন, আমি তাকিয়ে দেখলাম নবী এশার নামাজের একটু পরে দাঁড়াইছে, ফজরের আজানের পূর্বে পর্যন্ত এক দাঁড়ানোতে কসম আল্লাহর তিনি বলেন চোখের পানি ফেলছে আর উম্মতের জন্য হাজারি করছে আর কানছে, উম্মতের জন্য দোয়া করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা তাওয়াররামাত কাদামাহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন দাঁড়িয়ে থাকতে থাকতে আমি নিজে দেখলাম নবীজির দুইটা পা মুবারক ফুলে ফুলে গেছে। তোমার জন্য কাঁদছিল বাপ, তোমার জন্য তিনি কাঁদছিলেন। তায়েফের রক্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যায়েদ তিনি বলছেন, তায়েফের রক্তে নবীজির পায়ের জুতা আর পায়ের তালু রক্তে এইভাবে জমাট বাঁধা গেছে, আমি কোনোভাবেই জুতা খুলতে পারছিলাম না। উহুদের দান শহীদ করা রক্তে মাখা শরীর নিয়ে বেহুশ হয়ে নবীজি গর্তের মধ্যে এতটা লম্বা সময়
উহুদের যুদ্ধের দিন নবী দাঁত শহীদ কইরা রক্ত মাখা শরীরে বেহুশ হইয়া গর্তে পড়ে গেছিলেন। এই গর্তে পড়ে এতক্ষণ পর্যন্ত গর্তে পড়ে বেহুশ হয়েছিলেন, সাহাবায়ে কেরাম কেউ খুঁজে পাচ্ছিলেন না। শেষ পর্যন্ত ভাবতেছিলেন সকলে আল্লাহ নবী ইন্তেকাল করছে, নবীকে আর খুঁজে পাচ্ছিলেন না। অনেকক্ষণ পরে নবীজি যখন হুঁশ আসছে, রক্ত মাখা শরীর নিয়ে নিজে যখন গর্তের থেকে মাথা একটু চেহারা দেখাইতে পারছে, তো সাহাবীরা দেখছে উনি ওইখানে শোয়া, ওইখানে। এরপরে নবীকে তুলছে। এত রক্ত কার জন্য জড়াইলে? আমাদের জন্য। তোমরা এমন করতেছো কেন বাপ? এত বাড়াবাড়ি করছো কেন আব্বা? ইসলামকে এভাবে প্রত্যাখ্যান করছো কেন? নামাজকে এভাবে ছেড়ে দিচ্ছ কেন বাবা? বিষয়টা কি বলো না বাপ, কি করতে চাচ্ছ? সারাদিন রাত তোমরা যারা নারী দেখো, ছবি দেখো, বাবা কয়টা মহিলার জন্য তুমি এমন করতেছ? কয়জন নারী দরকার তোমার? বলো না। সারা পৃথিবীর সব নারী তোমার দরকার? এক পুরুষের যৌন চাহিদা পূরণের জন্য কয়টা বেটি দরকার? তুমি এরকম করতেছ না। তুমি যে সারা রাত দেখো উলঙ্গ ছবি, তোমাদের চেহারা দেখে তো বোঝা যাইতেছে আব্বা নামাজের কোনো চিহ্ন নাই অধিকাংশের চেহারা। আমি দাঁড় করাই বেনামাজি, আমি এখন দাঁড় করাই 100 জন দাঁড় করাইলে ইনশাআল্লাহ 98 জনে ঠিক হবে, হয়তো 2 জন ভুল হইতে পারে। বেনামাজির কোনো দয়া মায়া থাকে না চেহারা, কালো পাষাণ, এক জালেম, এক নিকৃষ্ট হাইওয়ান ছাড়া বেনামাজির চেহারার মধ্যে কোনো সৌন্দর্য থাকে না। ওরে দেখলেই বোঝা যায় এটা জঙ্গলি, ওরে দেখলেই বোঝা যায় এটা আল্লাহর নাফরমান, ওরে দেখলেই বোঝা যায় ওর নবীর 23 বছরের চোখের পানির কোনো কদর করলো না। তোমার ঠিকই লাগে আমি বইয়া না, আমি তো বইতে খারাইছি না। আমি স্লোগান দিতে বিশ্বাসী না, স্লোগান অস্বীকার করি না, কিন্তু বিষয়টা হলো মূল বিষয় ভাব স্লোগান না। আজ প্রয়োজন সেজদার, আজ প্রয়োজন গুনাহ ছেড়ে দেওয়ার, আজ প্রয়োজন মালিকের কাছে চোখের এক এক ফোঁটা পানি ফেলার। সারা দেশ জুড়ে, সারা পৃথিবী জুড়ে প্রতিনিয়ত ইহুদি, খ্রিস্টান, হিন্দু, নাস্তিক, মুরতাদ, মুনাফিক, ইসলাম বিরোধী চক্র কোমরে গামছা বাইধা মুসলমানের যুব সমাজের বিরুদ্ধে লাগছে যে এদেরকে প্রেম, ভালোবাসা, নারী, ছবি, অস্থির দৃশ্য, এদের শরীরের ফ্যাশন, রূপচর্চা, কাপড়, পোশাক, এই সামান্য বিষয়ের উপরে লাগাইয়া একটা চটপুটি খাইতে গেছে 3 ঘন্টা নাই, 1 প্লেট চটপুটি খাইছে। কিছু এতক্ষণ ধরে চটপুটি খাইছে। একজন মুসলমানের 3 ঘন্টা কোনো মূল্য নাই। 10 ঘন্টা বিকাল 3টায় বের হইছে, রাতের 11টা বাজে ঘরে ফিরছো তোমরা। 8 ঘন্টা পরে যদি জিজ্ঞাসা করা হয় নওজোয়ান কি করছো এতক্ষণ? ঘুরছি। মুসলমান 8 ঘন্টা এভাবে ঘুরে, অথচ 8 ঘন্টা প্রতিদিন ডিউটি করে কত মানুষ উপার্জন করে। অসংখ্য মানুষের চাকরির ডিউটি কয় ঘন্টা? 8 ঘন্টা ডিউটি করলে উপার্জন হয়, বেতন হয়। 8 ঘন্টা মাটি কাটতা, 8 ঘন্টা সিএনজি চালাইতা, 8 ঘন্টা মাটি কাটো, 8 ঘন্টা সিরা ভাজো, তাইলেও তো ভালো ছিল, সিরা বেচতে পারতা। 8 ঘন্টা মুড়ি ভাজো, তো মুড়ি বেচতে পারতা। একটা কিছু করো, দুনিয়ার জন্য কিছু করো, তোমারও তো দরকার, আগামী দিনে টাকা পয়সা দরকার, তো দুনিয়ার উপার্জন করো, আখিরাতের ফিকিরও করো। তুমি যে দুনিয়ারও খবর নাই, আখিরাতে তোমার বাবার ঘাম, রক্ত পানি করা টাকা, ওই বেচারা হয়তো। আমি ওই দিন হুজুর, আমি নিজ চোখে দেখছি একটা লোক সিমেন্টের বস্তা নামাইতেছে। এটা আমি কয়েকবারই বলছি এই কথাটা, আমার এত মায়া লাগছে। সিমেন্টের বস্তা নামাইতেছে, যে প্রতিটা বস্তা নামাইতে গেলে ট্রাকের থেকে গোডাউনে এই ইটটা আপনার বাঁকা হইয়া যায়, এরপরে বস্তাটা এখানে লয় 50 কেজিওয়ালা বস্তা। এইভাবে সে নিয়া আপনার গোডাউনে থুইছে। 7 টাকা বা 8 টাকা বা সর্বোচ্চ 10 টাকা
এক বস্তা সিমেন্ট যদি ট্রাকের থেকে ওই গোডাউনে থয়, তাইলে 50টা বস্তা এই বেচারা যদি নিয়ে থাকে। আমি তাকায় দেখছি একটা বস্তা ফালাইবার পরেই এই ছোট্ট একটা গামছা কোমরের থেকে খুললে এটা দিয়ে ঘাম তার শরীরটা ঘামগুলো মুছতেছে, এ মুছতে মুছতে আবার আরেক বস্তা নিছে। এইভাবে 50 বার হয়তো